প্রবেশ করতে হলে এখান থেকে যোগ্যতা অর্জন করতে হবে। আমরা পরস্পরকে গালি দিলাম, পরস্পরের গীবত করলাম, পরস্পরের উপর হিংসা করলাম, একে অপরের শেকায়ত করলাম, ধাক্কাধাক্কি করলাম, এতে আমাদের কোনো লাভ হবে না। আমাদের মূল ঠিক রেখে কাজ করতে হবে, আর তা হইতেছে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ রজুকে শক্ত করে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হও না। আমরা সবাই কলেমার অনুসারী, রোজা নামাজ হজ জাকাত আমাদের উসুলগুলো আমাদের উপরে বাধ্যতামূলক, তারপরেও আমরা এগুলি নিয়ে খামাখাই ঝগড়া বিবাদ করি। যারা ইবাদতবন্দি করবেন শরীয়তের বেষ্টনীর মধ্যে থেকে তারা করবেন। মারিফত চর্চার পরে জ্ঞান সাধনার ঊর্ধ্ব জগৎ, আলোময় জগতে সে প্রবেশ করা, সেটা সকলের ভাগ্যে নাও হইতে পারে। তবে হ্যাঁ, ওলি আল্লাহদের সহবতে থাকলে কল্যাণ ছাড়া অকল্যাণ নাই। আর ওলি আল্লাহদের ইন্তেকালের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, নিশ্চয় ওলি আল্লাহদের সাবধান, ওলি আল্লাহদের মৃত্যু নাই। শুধু তাই নয়, শহীদানদের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, হুঁশিয়ার, তোমরা শহীদানদেরকে মৃত বলিও না, তাহারা জীবিত এবং আমার কাছ থেকে রিজিক প্রাপ্ত, কিন্তু হ্যাঁ তোমরা তা বুঝো না। অতএব এত কিছুর পরেও যদি আমাদের জ্ঞান না খুলে, তাহলে বলতে হবে মাসালুহুম কামা সালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা দাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইবসিরুন। সূরা বাকারাতে সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফিহি যুলুমাতু ওয়া রা'দু বারক ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযরাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আমি একটু আমার সম্পর্ক রয়েছে স্যারের কথার সাথে। আমার ভাই, আমি আপনার সাথে একমত। আমি আল্লাহর কাছে চাইব, আপনি নিশ্চয় বাংলাদেশি ভাই, তো আমি জানি না আপনি এই হাজার হাজার মাইল দূরে ব্রিটেনে কিভাবে আসছেন, ওটা আপনারই জানা আছে। তো যদি আল্লাহর কাছেই চামু, আপনিও চাইবেন, আমিও চামু, আল্লাহই সরাসরি। তো এই কষ্ট কইরা হাজার হাজার মাইল দূরে এখানে আসার কারণ কি? আল্লাহকে বাংলাদেশ থেকেই বলতে পারতাম সরাসরি আপনি আমাদেরকে টাকা বেশি করে দাও, অনেক বড় বানায়। তো আমি এই ইউসিটা ধরলাম কেন, এই ব্রিটেনে এত কষ্ট করে ঠান্ডার দেশে কারেন্সি বড়, এখানে কেন? কারেন্সি তো আল্লাহ বাংলাদেশ বড় করতে পারে। এখানে আরেকটা কথা আমি এড করে দিই, আপনি নিশ্চয় বাংলাদেশি মানুষ। আমি ছোট্ট একটা আপনাকে এক্সাম্পল দিব, কারণ আপনার সাথে আমি একমত, কিন্তু হইতে পারি না, এটার জন্যই পারি না আমি। যেমন আপনি হাঁস মুরগির ডিম নিশ্চয় খান, আল্লাহ সব পারে। যদি আপনি মনে করেন এটা মুরগির ডিম খাবেন, আল্লাহ গো বড় কিছু চাইলাম না, একটা মুরগির ডিম পাঠাইয়ে দেন। তো এই ডিমকে আল্লাহ পাঠায় নাকি মুরগি কিনতে হয়? তো মুরগি যদি ডিম দিতে পারে, একটা ডিমের জন্য যদি মুরগি আমার কিনতে হয়, তাহলে তো নিশ্চয় এরকম একটা অবলম্বন করতে হবে যে আল্লাহকে পাওয়ার জন্য যার সাথে সম্পর্ক আছে, যিনি আল্লাহকে চিনে। জি স্যার, সেখানে না গেলে তো এই জন্য আমি আশা করি আপনি একমত হইবেন আমাদের সাথে, সেখানে গিয়েই পাইতে হবে। জি, প্রচুর এসএমএস আসছে, প্রচুর কলার, আপনাদের ফোন নিতে পারছি না আমি, তবে আপনারা এসএমএস পাঠাচ্ছেন। যারা এসএমএস পাঠাচ্ছেন আপনারা দয়া করে আপনাদের, আমি আরেকদিন একটি প্রোগ্রামে আমি কিছু কথা বলেছিলাম এবং সেখানে কেউ আমাকে অনেক কথাবার্তা বলেছেন। আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, আপনারা যারা আমাকে এসএমএস পাঠান, অনেকেই এসএমএস পাঠান ইংরেজিতে এবং কেউ বাংলা লিখে পাঠান, এবং অনেকেই জ্ঞান দেওয়ার চেষ্টা করেন, ইসলামের জ্ঞান। আপনারা ভাববেন না যে আমি পড়ালেখা জানি না বা ইসলাম বুঝি না, এইসব ভাববেন না। না ভেবে, কুতর্ক না করে, যুক্তিতর্কের মাধ্যমে আমাদের কোন কোন জায়গায় আমাদের জানার অভাব রয়েছে, কোন কোন জায়গায় আমরা জানলে উপকৃত হব, সেসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে। আমাদের ভুল ভ্রান্তি থাকতেই পারে, একজন মানবিক দুর্বলতা তো থাকবেই। একজন পীর বা একজন ইসলামিক স্কলার তিনি যে সব জানেন তা নয়। শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে, যুক্তিতর্কের মাধ্যমে বোঝাতে হবে যে আপনি এই জায়গায় রং করছেন, এই জায়গায় আপনি এইটা না করে ওইটা করতে পারেন। যেমন একজন এসএমএস করেছেন, তিনি লিখেছেন, সালাম, অ্যাকর্ডিং টু ইসলাম only 3 places can be visited for religious guidance and religious reasons: Masjid Haram বোধহয় ওটা, in Makkah and Medina, and Masjid Aqsa. Going to such place as you mention is not allowed and is bidat. মানে আমি যেখানে গেছি, secondly, if we cannot go to Allah directly, then what is the purpose of dua? What is the purpose of tawbah? Thirdly,
can they provide one Sahih hadith to support claim of peer and following peer in Islam? তো কোরআন শরীফে আছে, হাদিস তো লাগবে না, এটা কোরআন শরীফেই তো রয়েছে। ওমায়ুদলিল ফামান তাজদাল্লাহু ওয়ালিয়া মুর্শিদা, মুর্শিদের কথা তো কোরআন শরীফে এসেছে, এটা তো আমাদের কথা না। উনি বলছেন যে আপনার মানে ওই যে মক্কা মদিনা এবং মসজিদ আল আকসা ছাড়া অন্য আর কোথাও কোথাও যাওয়া যাওয়া যাবে না? ঠিক হ্যাঁ, না। তাহলে তাহলে অন্য কি মসজিদে, অন্য মসজিদ সমূহে কি করবো আমরা? আমি একটু কথা বলবো, এক্স্যাক্টলি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মসজিদ দুনিয়াতে, সেখানে কি আমরা যাব না? আমি একটু কথা বলবো, আমরা বন্দেগী করবো না সেখানে? একটু বলবো আমি। তো উনি বোধহয় ওই যে পীর দি বলছেন যে পীর, উনি বোঝাচ্ছেন যে কোরআনে আমি পীর শব্দ পাই নাই, হাদিসে পাই নাই, আমি এটার ব্যাখ্যা আচ্ছা আমি দিব। শুনুন, এখন পীর নামাজ, নামাজ কিন্তু কোরআন শরীফে নাই। কোরআন শরীফে এসেছে সালাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। এই সালাতের শব্দ কোরআন শরীফে এসেছে, নামাজ তো ফারসি কিন্তু শব্দ। নামাজের মধ্যে নামাজ ফারসি শব্দ, সেরকম পীরও কিন্তু নামাজ যেভাবে আমরা পড়ি ভাবে কোরআনে না, নাই। না, না, আমি বলি, নামাজ ফারসি শব্দ। জি, নামাজ ফারসি, নামাজটা ফারসি শব্দ। তেমনি ভাবে মুর্শিদের ফারসি শব্দ হচ্ছে পীর। পীর শব্দের অর্থ হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানবৃদ্ধ, মূলত জ্ঞানবৃদ্ধ, আবিধানিক অর্থ এটা জ্ঞানবৃদ্ধ। এখন জ্ঞানে বৃদ্ধ যে ব্যক্তি, তার কাছে যাইতে হবে জ্ঞান অর্জনের জন্য। এটা দিয়ে তো, এটা সিস্টেম অফ আল্লাহ, এই সিস্টেম তো আল্লাহ পাক করছেন। এজন্য ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই যে আদম আলাইহিস সালামকে বানানোর আগে আল্লাহ পাক বলেন আমি খলিফা বানাবো, আমার খলিফা। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই আরদে জমিনের উপর আমি আমার খলিফা তৈরি করব। সেই মাটি দিয়ে, পানি দিয়া, আগুন দিয়া, নূর দিয়া সেই তৈরি বানানো হইলো, নূরের প্রবেশ ঘটানো হইলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বসানো হইলো। তারপর আল্লাহ তাআলার ইচ্ছা, সেখানে আদেশ আসলো আমরে রব্বি, তারপরে নাফস আসলো, নাফস আমরে রব্বির সংযোজনে মানুষ জ্যান্ত হইলো, এবং সেখানে হাঁচি আসলো আদম আলাইহিস সালামের, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা হইলো, অনেক ইতিহাস। এবং সেখানে আল্লাহ পাক জ্ঞান দান করলেন, ফেরেশতাদেরকে সেজদা করতে বললেন। সমস্ত ফেরেশতা সেজদা করলো, আজাজিল ছাড়া। আজাজিল সেজদা করে নাই, সে নাফরমান, সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করলেও আল্লাহর হুকুম বরদারি না করে আল্লাহ পাক তার উপর গুসা হইলেন। সে তো মুআল্লিমুল মালায়েকা ছিল, সে তো ফেরেশতাদের সর্দার ছিল, সে তো জান্নাতুল ফেরদৌসে সে বয়ান করত, তো তার এই দুর্দশা হইল কেন? সে তো 8.5 লক্ষ বছর পর্যন্ত বন্দেগী করছে। অতএব যেই পথে আল্লাহ খুশি আমরা সেই পথে যাইতে চাই। অতএব আল্লাহ খুশি আল্লাহ রসুলের পথে, আল্লাহ খুশি অলি আল্লাহদের পথে, আল্লাহ খুশি পয়গম্বরদের পথে, অলি আল্লাহ সকলের সম্পর্কে হাদিস শরীফ এসেছে, কোরআন শরীফ এসেছে। এগুলো নিয়ে ইখতিলাফ করার কোনো সুযোগ আছে বলে মনে করি না। আল্লাহর স্থানে আল্লাহ, এর আগে আমি বলেছি, আল্লাহ পাক তিনি আমাদের ইবাদতের মালিক, আমার সকল প্রশংসার মালিক তিনি। আবার একই সঙ্গে আল্লাহর বন্ধুদের ইজ্জত এবং মর্যাদা কিন্তু আল্লাহই ঘোষণা করেছেন, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহর ইবাদত আমরা করব, কিন্তু আল্লাহর বন্ধুদের অমর্যাদা বা বেয়াদবি যেন আমরা না করি। এই বেয়াদবের উপরে কোরআন শরীফে সতর্ক করা হয়েছে যে হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠের উপরে কণ্ঠ উত্তোলন করো না, এবং তোমরা নবীর সামনে নবীকে অতিক্রম করো না, নবীর সামনে তোমরা পা বাড়াও না, তাহলে তোমাদের জীবনের সমস্ত আমলনামা বরবাদ হবে। এই হুঁশিয়ারি কিন্তু এসেছে। মসজিদের ভিতরে মেম্বার আমাদের আদবের চিহ্ন। প্রথম স্তরে বসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেখানে বসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে বসলেন আদবের কারণে। এটা ইসলাম আদব শিক্ষার ধর্ম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদব সোনা চাঁদির চাইতেও বেশি মূল্যবান। অতএব বেয়াদব মাহরুমে গাশতাস ফজলে রব, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আমরা আল্লাহর ইবাদত করবো, আল্লাহর দাসত্ব করবো, তার মানে আমরা বেয়াদবি করবো, এটা কিন্তু হবে না। এটা কিন্তু ইসলাম নয়। বেয়াদব হলো শয়তান। অতএব শয়তানের অনুসারীর জন্য আমরা না হই। থ্যাংক ইউ। আপনার আগের একটি কথার উত্তর আমি দিতে পারি নাই। ওই যে উনি লেখছেন 3টা মসজিদ, একটি বলছেন যে পবিত্র মসজিদুল হারাম কাবা শরীফ, আরেকটি হলো মদিনা মুনাওয়ারা, আর হলো বাইতুল আকসা। এই 3 জায়গাতে ছাড়া কোথাও জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যায় না। জিয়ারত না, উনি নাকি বলছেন যে ভিজিট করা, ভিজিট করা। তাহলে তো কোনো মসজিদে যাওয়ার ব্যাপার কি হবে? অন্য মসজিদে নামাজ পড়তে তো আমার সাথে আপনি থাকেন 2 মিনিট, তো আমার সাথে 2 মিনিট থাকেন যে আপনি 3 জায়গাতে বলছেন ভিজিট করা যায় আর কোথাও করা যায় না, তো নিশ্চয় এই আমলটা আগে আপনি করছেন, আপনি জীবনে কোথাও যান নাই, নিশ্চয়ই আপনি কোথাও যান নাই। আর যদি যাইয়া থাকেন তাহলে আপনার ওইটা আপনি কি করবেন? 1। 2 নম্বর হলো যে কোরআনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলছেন তোমরা আমার জমিনে সয়র করো,
জমিন তোমরা ঘুরো ফিরো দেখো, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা, তো আমার জমিন তোমরা দেখো, সৈর করো, ভিজিট করো, আল্লাহ কালামে বলছেন। তো আপনি এই আয়াত করিমা কি করবেন? আপনার বোঝা উচিত ভাই, আমরা ঝগড়ার জন্য আসি না, আমরা চাই আমার ভুল হইলে অবশ্যই আমি মেনে নিব। আমি যে জানি এটা না, আমি জানি না, আমার কোনো জ্ঞানই নাই, আমি আপনার থেকে জ্ঞান নিব। কিন্তু এই আয়াত আপনি আল্লাহ বলছেন কি, এই আয়াতে আল্লাহ কি বলছে আপনি নিশ্চয় জানেন, এটা আপনার বোঝা উচিত। ব্যাখ্যা ভালো করে দেখবেন আপনি যে এই 3 মসজিদের কথা কেন আসলো। এক, যে আমরা অনেকেই মনে করি যে অমুক জায়গায় গেলে 1 কোটি রাকাতের সওয়াব পাইবে, রাকাত পড়লে অমুক জায়গায় গেলে 50,000 পাইয়া লইব, এইটা অনেকে মনে করে। কিন্তু আল্লাহ বলছেন যে এই 3 মসজিদ, এটার কারণ হচ্ছে মূলের দিকে ধাবিত করার স্যার জন্য। এটা হইলো কি, এই 3 মসজিদের শুধুমাত্র অধিক সওয়াবের উদ্দেশ্যে ভিজিট করা যায়। অধিক শুধুমাত্র বলা হচ্ছে নামাজের বেলায় যে তোমরা এই শুধুমাত্র অধিক সওয়াবের উদ্দেশ্যে, অধিক পুণ্যের উদ্দেশ্যে, অধিক লাভবান হওয়ার উদ্দেশ্যে একমাত্র খানায়ে কাবা, মদিনা মনোয়ারা এবং মসজিদ আকসা 3 জায়গায় নামাজ পড়লে বেশি সওয়াব পাইবা। আর কোথাও 1 রাকাতে 2 রাকাতের সওয়াব নাই। তবে মুমিনগণ যদি বড় জামাত করে নামাজ পড়ে, বড় জামাতে রহমত বেশি আছে, কিন্তু 1 রাকাতে 2 রাকাতের সওয়াব নাই। আপনি ভালো করে ব্যাখ্যা বুঝবেন। এইরকম যদি অর্থ উঠান, তাহলে আমি বলবো আপনাকে কি, যে লা তাকরাবুস সালাহ, আল্লাহ বলছেন নামাজ পড়িও না, কিন্তু ওয়ান্তুম সুকারা কেন পড়বেন না, কোন কোন সময় কোন কোন কারণে পড়বে না, এটা ব্যাখ্যাতে পরে আসবে। তাকুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এটা তরজমা করেন, তাফসীরের দরকার না, আপনি দেখেন। এইজন্য সিম্পল কথা হচ্ছে মৌলানা সাহেব, একটা মহব্বত আর একটা ইবাদত। ইবাদত আমরা করি আল্লাহ তাআলার, মহব্বত আমরা আল্লাহর দিকে নিয়ে যাচ্ছি, কিন্তু মহব্বতের পথে আল্লাহ পাক আমাদেরকে কিছু পথ বাতলাই দিয়েছেন। সেই পথটা হইতেছে আমরা রাসূলের পাক পয়গম্বরদের মহব্বত, ওলি আল্লাহদের মহব্বতে আমরা আগায় যাচ্ছি, তাদের ইত্তেবা করতেছে। এটা ইত্তেবা করা আমাদের উপর হুকুম। আমরা যদি ইত্তেবা না করি তাহলে আমাদের উপরে আল্লাহর